দেখো তাহলে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, what is electromagnetic force is force of attraction between two charged bodies, এটা ঠিক। force of repulsion between two charged bodies, এটাও ঠিক। তাহলে এই দুটো কম্বাইন করে যেখানে দেবে সেটা বলবো, তাই না? both A and B, এটা ঠিক। all of the above, তাই তো? all of the above বলতেই পারতাম, সবই ঠিক, তাই না? A and B দুটোই ঠিক আছে। attraction and repulsion both can be possible for two charged bodies. If two charged bodies is positively charged or negatively charged, they can repel to each other, but oppositely charged, if it is oppositely charged, then attract to each other. Then the property of electromagnetic force, what is the property of electromagnetic force? এটা strong force তো বটেই, তাই না? it acts through electric field, it's act through magnetic field, সবই ঠিক আছে। it acts through magnetic field, it is mass independent, অবশ্যই। তাহলে all of the above, তাই তো? clear? তাহলে property of electromagnetic force is it acts through electric field, it acts through magnetic field, and it is mass independent also. So all of the above is the correct, that's been the property of electromagnetic force. Strong nuclear force, the attracting force between nucleons inside the nucleus is called nuclear force. What is this? Nucleons. What is the mean by nucleons? Proton and neutron togetherly known as nucleons. What is nucleons? Neutron plus proton togetherly known as nucleons. Okay, is it clear or not? Yes, sir, clear. Togetherly known as nucleons. So attracting force between nucleons inside the nucleus is called nuclear force. A nucleon কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। ওকে, ইলেকট্রন নিউট্রন এন্ড প্রোটন এরা কোথায় থাকবে? নিউক্লিয়াসে। এবং তাদের মধ্যে যে ফোর্সটা অ্যাট্রাক্ট করছে, মানে তাদের মধ্যে যে ফোর্সটা অ্যাক্ট করছে, the attracting force between nucleons inside the nucleus is called nuclear force. Nuclear force are two types. কি কি হতে পারে? অ্যাট্রাকটিভ, দেখো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হতে পারে, আর একটা হলো উইক নিউক্লিয়ার ফোর্স হতে পারে। ওকে, দেন হোয়াট আর দ্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্স? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দেখি যে নিউক্লিয়ার ফোর্স বিটুইন protons and neutrons inside the nucleus of an atom is known as strong nuclear force. এবার যদি অন্যটার হয়, মানে সেম অ্যাটমের মধ্যে যদি নিউট্রন এন্ড প্রোটনস থাকে, তখন স্ট্রং, ঠিক আছে, ভেরি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এটাকে বলছি। ওকে, অর্থাৎ দেখো নিউক্লিয়াসের মধ্যে যেমন লিথিয়াম, ইট কন্টেন্স nucleons close together, strong nuclear force dominates low, দেখো n to the power 0 মানে নিউট্রন চার্জলেস, এই জন্য n এর মাথায় কত? 0। প্রোটন ইজ পজিটিভলি চার্জ, তাই p এর মাথায় কত? প্লাস। ওকে, ক্লিয়ার? এই যে p এর মাথায় প্লাস দিচ্ছি কারণ প্রোটন পজিটিভলি চার্জ আর নিউট্রন power is 0, that's mean chargeless. So neutrons act as a glue to hold nucleus together. Okay, অর্থাৎ নিউট্রনস কি করছে? গ্লুর মতো কাজ করছে, ঠিক আছে, গামের মতো কাজ করছে, যেন আটকে রেখে দিয়েছে সব পজিটিভ চার্জগুলোকে। ঠিক আছে, এটা ধরো এই নিউক্লিয়াসটা অনেকটা হাই, বড়, কেন? এটা ইউরেনিয়ামের নিউক্লিয়াস, ইট কন্টেন্স 238 নিউক্লিয়নস। ওকে, আর লিথিয়াম কন্টেন্স 6 নিউক্লিয়নস। ওকে, কারণ লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 3, তাহলে 3 প্রোটন থাকলে তার মধ্যে 3 or 4 নিউট্রন থাকে। আর দেখো ইউরেনিয়াম, যেটা ইউরেনিয়ামের সাইজ অনেক বড়, বিকজ এটা কি আছে? 238 নিউক্লিয়নস এটা রয়েছে, 92 তার প্রোটন আর বাকিগুলো সব নিউট্রন রয়েছে। ওকে, what are the properties of strong nuclear force?
স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের প্রপার্টি কি হবে? দে আর শর্ট রেঞ্জ strong force of attraction between nucleons which provides stability of the nucleus. অর্থাৎ একটা নিউক্লিয়াস স্টেবল হবে কখন? যখন এই খুব শর্ট রেঞ্জের মধ্যে, কারণ তারা নিউট্রন প্রোটন একই জায়গায় থাকে, তাই না? অর্থাৎ সেই জন্য তাদের মধ্যে রেঞ্জটা কত, ডিস্টেন্সটা খুব লো, নেগলিজিবলি স্মল, তাই তো? দূরে দূরে তো নেই, এইখানে নিউট্রন এইখানে প্রোটন এরকম তো নয়, দে আর স্ট্রংলি অর টাইটলি বাউন্ড, অর্থাৎ তাদের মধ্যে ডিস্টেন্স একদমই নেই, একদম শর্ট রেঞ্জ। ওকে, গ্র্যাভিটেশনাল ফোর্স হলো লং রেঞ্জ, আর এই ইলেকট্রিক্যাল ফোর্স হলো আর নিউক্লিয়াস ফোর্স এটা হবে আমাদের শর্ট রেঞ্জ। ওকে, সো দে আর of short range strong force of attraction between nucleons which provides stability to the nucleus ke stability dicche, then it is the strongest of all the fundamental forces and has range of 1 Fermi-meter. ঠিক আছে, দেখো এই যে fm Fermi-meter, এটা খুবই ক্ষুদ্র ডিস্টেন্স, বুঝতে পারছো? এত কম ডিস্টেন্স, ঠিক আছে? এটার ইউনিটটা হলো এরকম ছোট্ট এফএম, পিকোমিটার নয়, ন্যানোমিটারও নয়, তার থেকেও ছোট থার্মোমিটার। ওকে, ইট ইজ চার্জ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড স্পিন ডিপেন্ডেন্ট ফোর্স। দেখো এখানে যেহেতু এটা নিউক্লিয়াসের মধ্যে শুধু পজিটিভ একটাই চার্জ আছে আর নিউট্রনের চার্জ নেই, তার মানে এই ফোর্সটা কার উপর ডিপেন্ড করছে? চার্জের উপর ডিপেন্ড করছে না। ওকে, নিউক্লিয়ার ফোর্স is not depends on charge. ওকে, কারণ নিউক্লিয়াসের মধ্যে শুধুই প্রোটন আছে, শুধুই পজিটিভ চার্জ আছে, আরেকটা নিউট্রন যার কোনো চার্জ নেই, তাই আমরা বলতে পারি এটা চার্জ ইন্ডিপেন্ডেন্ট। এগুলোই কোশ্চেন করব আমরা। ইট ডাজ নট ওবে, দেখো স্যার বলছি যে ওখানে লেখা আছে এটা চার্জ ইন্ডিপেন্ডেন্ট এন্ড স্পিন ডিপেন্ডেন্ট, তো স্পিন ডিপেন্ডেন্ট মানে কি করে? স্পিন মানে হলো স্পিন, ও তো নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এন্ড প্রোটন তারা সবসময় ঘুরতে থাকে, নিউক্লিয়ার স্পিন বলা হয় এটাকে, জানো তো? নিউক্লিয়াসের মধ্যেও স্বস্তি নেই, নিউট্রন প্রোটন, নিউট্রন থেকে প্রোটন, প্রোটন থেকে নিউট্রন, সবসময় তাদের মধ্যে চেঞ্জ হতে থাকবে এরকম করে, ঠিক আছে? নিউট্রন টু প্রোটন, প্রোটন টু নিউট্রন, নিউট্রন টু প্রোটন, প্রোটন টু নিউট্রন, দেয়ার ইজ এ স্পিন। ওকে, সো স্পিন ডিপেন্ডেন্ট, যত বেশি স্পিন হবে ওরা তত বেশি স্টেবল হবে নিউক্লিয়াসটা। নিউট্রন থেকে প্রোটন, প্রোটন থেকে নিউট্রনে কনভার্ট হতে থাকে, অলওয়েজ কনভার্টিং টু ইচ আদার। ওকে, সেই জন্য ওরা স্টেবল। কারণ কি, দেখো তা না হলে তুমি একটা জিনিস বোঝো যে যদি একটা প্রোটন আরেকটা প্রোটনের পাশাপাশি থাকে তারা কি অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে, বলো? তাহলে রিপেল করবে। তাহলে একটা নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো প্রোটন কি করে থাকবে? থাকতে পারবে কি, বলো? না স্যার, থাকতে পারবে না। থাকতে পারবে না। তো সেই জন্য কি হচ্ছে, এরা এভাবে থাকে না, প্রোটন অনেকগুলো প্রোটন একসঙ্গে থাকে না, প্রোটন থেকে নিউট্রন, নিউট্রন থেকে প্রোটন, এইভাবে স্পিনে অর্থাৎ ঘুরতে থাকবে ওরা সবসময়, ঠিক আছে? বুঝলে ব্যাপারটা এতদিনে? যে নিউক্লিয়াসের মধ্যে সবসময় তো ইলেকট্রন মানে অ্যাটমের ড্র করতে গিয়ে অনেকগুলো প্রোটনকে নিউক্লিয়াসের মধ্যে দিয়ে দিয়েছো, তাই না? 5টা 10টা, কিন্তু তখন কখনো খেয়াল করেছো যে প্রোটন ইজ পজিটিভ চার্জ, তাই না? তাহলে তো তারা রিপেল করবে, তাহলে একসঙ্গে থাকবে কি করে? কিন্তু একসঙ্গে থাকছে কি করে তাহলে? কারণ নিউক্লিয়ার ফোর্সের মাধ্যমে। নিউক্লিয়ার ফোর্সটাই চার্জ ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট। তার মানে নিউট্রন থেকে প্রোটনে, প্রোটন থেকে নিউট্রনে সবসময় স্পিন অর্থাৎ ঘুরতে থাকছে, ঠিক আছে? ওই কারণে তারা স্টেবল, যদিও তাদের মধ্যে পজিটিভলি চার্জ আছে, কিন্তু তারা পজিটিভলি চার্জ একসঙ্গে থাকে না, তারা কি করে স্পিন আকারে থাকে, অনেক ঘুরতে থাকবে, সবসময় ঘুরতে থাকবে। ক্লিয়ার? she does not obey inverse square law. inverse square law মানে কি? inverse square law মানে যে ইনভার্স, এই দেখো এইটা একটা চার্জ Q1 আর এটা যদি Q2 চার্জ হয়, তাহলে এই দুটোর মধ্যে ফোর্স কত হয়? এই ফোর্স হয়
force proportional to q1 into q2 divided by r square. R square means distance between the two charges. Okay, এটা একটা ল, এই লটাকে বলা হয় কুলম্বস ল। বুঝলে কি ল বলা হয়? কুলম্বস ল। তাহলে কুলম্বস ল অ্যাকচুয়ালি কি? এই যে একটা দেখলাম ইনভার্স স্কয়ার, এই যে ইনভার্সে স্কয়ার আছে মানে 1/r স্কয়ার আছে, তাই না? তাহলে হ্যাঁ স্যার। যে কোনো দুটো অপোজিট চার্জের মধ্যে, ধরো q1 এন্ড q2, এই দুটো চার্জের মধ্যে r ডিসটেন্স হলে ফোর্স কত হবে? ফোর্স প্রপোর্শনাল টু 1/r স্কয়ার আর ফোর্স প্রপোর্শনাল টু q ইনটু q1 ইনটু q2। তার মানে এটা যেহেতু দুটো চার্জ বডি তাই এই রুলটা মেনটেন হচ্ছে, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে তো একটাই চার্জ বডি, তাই এটা ইনভার্স স্কয়ার লটা মেনটেন করবে না, শুধু স্পিনের উপর ডিপেন্ড করবে। So strong nuclear forces are because of the attraction between two nucleons due to the exchange of mesons. Okay, strong nuclear forces are because of the attraction between two nucleons due to the exchange of meson. Okay, এই যে exchange of meson মানে হলো প্রোটন থেকে নিউট্রন, নিউট্রন থেকে প্রোটন, এখানে যখন চেঞ্জ হবে তখন একটা মেশন পার্টিকেল, একবার মেশন পার্টিকেল অ্যাকসেপ্ট করবে আবার মেশন পার্টিকেল ছাড়বে, অর্থাৎ এইভাবে শুধু এক্সচেঞ্জ হবে, মানে প্লাস থেকে নিউট্রাল, নিউট্রাল থেকে প্লাস, ঠিক আছে, এরকম হতে থাকবে। তাহলে আমরা কি কোশ্চেন করছি দেখো, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সেস আর বিটুইন protons and electrons and neutrons, proton and neutrons, তাহলে কোনটা হবে? সিটা। Yes, protons and neutrons. একমাত্র নিউক্লিয়ার ফোর্স, তাই না? Yes, correct. হ্যাঁ স্যার। বেশ, তারপরে which of this is not a property of strong nuclear force? কোনটা প্রপার্টি নয়? It is strongest of all the forces. ওটা ঠিক আছে। তারপরে it is charge independent, এটাও তো ঠিক আছে। It has a range of 1 fermimeter, ঠিক আছে, এটা ঠিক আছে। If it obeys inverse square law, এটা obey করে না তো, তাই না? বুঝছো? It does not obey inverse square law, তাই না? হ্যাঁ স্যার। তাহলে কোনটা হবে? ডি। Is it correct? ডি হবে, ডি। হ্যাঁ, ঠিক বলেছো, ডি। আরো তো বেরিয়ে গেছিল দেখো, ঠিক আছে, আমি এই ভিডিওগুলোকে একবার পাঠিয়ে দেবো, তাতে সুবিধা হবে। হ্যাঁ স্যার পাঠিয়ে দাও। দেখো উইক নিউক্লিয়ার ফোর্স কি হবে তাহলে? হোয়াট ইজ এ উইক নিউক্লিয়ার ফোর্স? The force between the elementary particles emitted during radioactive decay of radioactive substance is known as weak nuclear force. মানে ধরো এই যে জিনিসটা, এটা একটা নিউক্লিয়াস, এই দেখো নিউট্রন প্রোটন এভাবে আছে। এবার এখানে এই নিউক্লিয়াসটা যদি বাস্ট করে, মানে নিউক্লিয়ার বোম যেরকম হয়, ঠিক আছে, এটাকেই বলা হয় নিউক্লিয়ার রেডিয়েশন। মানে নিউক্লিয়াসটা যদি বাস্ট করে ওখান থেকে কি হয়, একটা এনার্জি বেরিয়ে আসবে, ঠিক আছে, তার মানে সেটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি উইক ফোর্স অ্যালাউস রেডিয়েশন, অর্থাৎ একটা রেডিয়েশন এর মাধ্যমে নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে ওখান থেকে পার্টিকেল বেরিয়ে আসে অ্যান্ড একটা এনার্জি রিলিজ করে, যে এনার্জি থেকে অ্যাকচুয়ালি আমরা একটা ফোর্স পাই। এনার্জি মানে হলো দেখো এনার্জি অ্যান্ড ফোর্সের মধ্যে আমাদের রিলেশন কি? এনার্জি ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক, যেটাকে বলা হয়, ঠিক আছে, অর্থাৎ ফোর্স আছে, এনার্জির সঙ্গে ফোর্সের রিলেশন আছে, মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, সেটাকে বলা হয় এনার্জি, ঠিক আছে। দ্য ফোর্স বিটুইন এলিমেন্টারি পার্টিকেলস মানে কি? এলিমেন্টারি পার্টিকেল, এখানে নিউট্রন প্রোটন এগুলো এলিমেন্টারি পার্টিকেল, এমিটেড তার মানে এখান থেকে বেরিয়ে যাবে অনেক পার্টিকেল বেরোবে, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, এগুলো এই নিউক্লিয়াস থেকে, নিউট্রন প্রোটনের এখান থেকে আলফা বিটা গামা, এইসব রের কথা নাম শুনেছো তাই না? আলফা বিটা গামা পার্টিকেলের নাম শুনেছো তাই না? তাহলে এই নিউক্লিয়াস থেকে ওই পার্টিকেল গুলো বেরিয়ে আসবে,
অর্থাৎ ফোর্স বিটুইন দ্য এলিমেন্টারি পার্টিকেল নিউট্রন প্রোটন emitted during radioactive decay of radioactive substance is known as weak nuclear force. নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি মানে স্ট্রং ইলেকট্রন ফোর্স, আর এই যদি আমাদের ডিকে হয় তখন আমরা তাদেরকে বলছি উইক নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, ডিকে মানে হলো যদি নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে রেডিয়েট করে এনার্জি। তাহলে হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ উইক নিউক্লিয়ার ফোর্স? দেখো, ইট ইজ উইক ফোর্স of attraction between certain particles such as neutrons, electrons, okay, কারণ এগুলো particles, that is responsible for the beta decay of the nucleus। অর্থাৎ নিউক্লিয়াস থেকে আমরা বললাম যে বিটা পার্টিকেল ডিকে হয়। বিটা পার্টিকেল মানে হিলিয়াম পার্টিকেল ওখান থেকে বেরিয়ে আসে। ঠিক আছে, নিউক্লিয়ার বোম যখন তৈরি হয় বা নিউক্লিয়ার রিয়াকশন যদি হয়, মানে নিউক্লিয়াসটা ভেঙে যায়। অনেক বড় বড় নিউক্লিয়াস যখন থাকে তখন ভেঙে যায়, ছোট নিউক্লিয়াস ভাঙে না। স্মল নিউক্লিয়াস ডাজ নট ব্রেক বিকজ স্মল নিউক্লিয়াস ইজ স্টেবল, বাট লাইক ইউরেনিয়াম, থোরিয়াম, such type of nucleus can break through। ওগুলো হেভি নিউক্লিয়াস হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, তখন ওগুলো ভেঙে যেতে পারে। ঠিক আছে, the property of weak nuclear force, so it is a weak force of attraction between certain particles such as neutrons, electrons, etc. that is responsible for the beta decay of the nucleus। তারপরে কি, it is stronger than the gravitational force। দেখো, gravitational force এর থেকেও এটা স্ট্রং হয়, ওকে, বাট উইকার than the force of it had short range। এটা অবশ্যই শর্ট রেঞ্জের মধ্যে হয়, আদার ফোর্সের থেকে উইকার হবে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে একটু বেশি হবে। ঠিক আছে, দেখো কতটুকু রেঞ্জ, এত মিটার, 10⁻⁻17 মিটার, পার-মিটার, এতটুকুর মধ্যে কাজ করে। আর নিউক্লিয়ার ফোর্স ছিল 10⁻⁻15, তাই তো? হ্যাঁ স্যার। ইট ইজ কমিউনিকেটেড থ্রু উইক বোসনস। ঠিক আছে, বোসন বলে একটা পার্টিকেল আছে যেটা তোমরা জানো না এখনো। ঠিক আছে, শুধু ওটার মাধ্যমে ওরা কমিউনিকেট করে। যেমন স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা মেসন পার্টিকেলের মাধ্যমে কমিউনিকেট করে, মানে নিউট্রন থেকে প্রোটন থেকে নিউট্রনের যখন কনভার্ট হয় তখন মেসন পার্টিকেল কি করে, ওটাকে হেল্প করে। নিউট্রন প্লাস মেসন প্রোটন প্লাস মেসন নিউট্রন, এরকম ভাবে ওদের মধ্যে চেঞ্জ হতে থাকে। ওকে, আর এইখানে এই উইক নিউক্লিয়ার ফোর্স কে হেল্প করে? বোসন পার্টিকেল। ঠিক আছে, এই বোসন পার্টিকেল মানে হলো আমাদের এই যে বোস আছে না, বোস, সত্যেন্দ্রনাথ বোস, হ্যাঁ স্যার। ওই ভদ্রলোক এই বোসন পার্টিকেল ডিসকভার করেছিলেন। ওকে, তাহলে অর্ডার অফ রেঞ্জ কত হবে আমরা দেখলাম। রেঞ্জ অফ গ্র্যাভিটেশনাল ফোর্স গ্রেটার দ্যান রেঞ্জ অফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, রেঞ্জ অফ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স গ্রেটার দ্যান রেঞ্জ অফ উইক নিউক্লিয়ার ফোর্স। এগুলো আমাদের জেনে রাখতে হলো। ঠিক আছে, এগুলো থেকে আবার এমসিকিউ কোশ্চেন হয়। ঠিক আছে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স গ্রেটার দ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স গ্রেটার দ্যান গ্র্যাভিটেশনাল ফোর্স। এগুলো এখন মনে না রাখলেও পরে মনে রাখতে হবে, যখন ওই কম্পিটিটিভ এক্সামের জন্য মনে রাখতে হবে। এটা বোর্ডের জন্য নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রপার্টি অফ উইক নিউক্লিয়ার ফোর্স? কি দে আর উইকার দ্যান গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কি? নিশ্চয়ই না। দে আর দ্য ভুল। লং রেঞ্জও নয়, এটা শর্ট রেঞ্জে, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এটা কি? দে আর সি ফর বিটা ডিকে, এটা। ঠিক আছে, তারপর হুইচ অফ দ্য অ্যামং দিস ফোর্সেস হ্যাজ দ্য লংগেস্ট রেঞ্জ অফ অল? সবচেয়ে লংগেস্ট রেঞ্জ কোনটা? গ্র্যাভিটেশনাল, তাই তো? বাকিগুলো তো শর্ট রেঞ্জ। বেশ, হুইচ ফোর্স হ্যাজ দ্য হাইয়েস্ট অর্ডার অফ স্ট্রেংথ? অর্ডার অফ স্ট্রেংথ মানে ওই 10⁻⁻ কত আর কি, সেটা সবচেয়ে হাই কোনটা হবে? ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। একদম, ওটাই সবচেয়ে
highest order of strength. বেশ, towards দেখো এটা কি, towards unification of forces কি, unification is basic quest in the physics, এটা আমাদের জানতে হয়। Great advances in physics often amount to unification of different theories and domains. Great advances in physics often amount to unification of different theories and domains. দেখো Newton's unified terrestrial and celestial, দেখো celestial key domains under a common law of gravitation. Maxwell unified electromagnetism, এটা ম্যাক্সওয়েল বলেছেন, and optics with the discovery that light is an electromagnetic wave, এটা ম্যাক্সওয়েল বলেছেন। তাহলে এক একজন এক একটা ইউনিফাইড করেছেন, ঠিক আছে, এক জায়গায় করলেন আর কি ইউনিফিকেশন। আইনস্টাইন attempt to unify gravity and magnetism but could not succeed in this pursuit, বা ভেঞ্চার, এই সম্পর্কে উনি কিন্তু সফল হতে পারেনি, তিনি কিন্তু অ্যাটেম্প করেছিলেন। আইনস্টাইন তো সব জায়গায় অ্যাটেম্প করেছে, তাই না, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় উনি সফল হয়েছেন, হ্যাঁ সাকসেস হয়েছেন, কিন্তু এইখানে উনি সাকসিড হতে পারেননি। Electromagnetic and the weak nuclear force have now been unified and are seen as aspect of a single electroweak force. Okay, এটা electroweak force, electromagnetic যেটা। Attempts have been made to unify the gravitational force with the rest of the fundamental forces. আমরা ডাইরেক্টলি শুধু এখান থেকে দুটো একটা কোশ্চেন গুলোকে আমাদের মনে রাখতে হবে, কিন্তু আমরা জাস্ট ইউনিফিকেশন মানে হলো যে এক জায়গায় করা, কে কি এক জায়গায় করেছেন, কে কি ফর্মুলাগুলো দিয়েছেন, সেগুলো আমরা এরপরে এক একটা চ্যাপ্টার আছে, গ্র্যাভিটেশন বলে চ্যাপ্টার আলাদা, প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আছে, ঠিক আছে। তাহলে হু হ্যাজ ইউনিফাইড ইলেক্ট্রোম্যাগনেটিজম অ্যান্ড অপটিক্স, কোনটা? ম্যাক্সওয়েল। হ্যাঁ ম্যাক্সওয়েল, ঠিক। তারপর হু হ্যাজ ইউনিফাইড terrestrial and celestial domains under common law of gravitation, কোনটা? নিউটন। নিউটন, yes. তারপর নেচার অফ ফিজিক্যাল লস, এইবারে নেচার অফ ফিজিক্যাল লতে আমরা এলাম। নেচার অফ ফিজিক্যাল লস, ফিজিসিস্ট এক্সপ্লোর দ্য ইউনিভার্স, তাই না, ফিজিসিস্ট কি করলেন, ইউনিভার্সকে একদম এক্সপ্লোর করে ফেললেন। এরকম their investigations based on scientific process range from particles that are smaller than atoms in size to stars that are very far away. এটা বলা হলো যে ফিজিক্সটা কি কি করলেন, ইনভেস্টিগেট করলেন, হ্যাঁ, সায়েন্টিফিক প্রসেসে রেঞ্জ ফ্রম পার্টিকলস অ্যান্ড স্মলার দ্যান অ্যাটমস ইন সাইজ টু স্টার্স, মানে ছোট থেকে বড় সমস্ত পার্টিকেল থেকে আমাদের স্টার্স পর্যন্ত, তাদেরকে নিয়ে আমরা সায়েন্টিফিক ডিফারেন্স ল প্রোভাইড করেছেন ডিফারেন্ট সায়েন্টিস্ট। ইন অ্যাডিশন ফাইন্ডিং দ্য ফ্যাক্টস বাই অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, আমরা কিছু অবজার্ভ করা হয়েছে অ্যান্ড আলটিমেটলি এক্সপেরিমেন্ট করা হয়েছে। এখনো কিছু কিছু ল আছে, মানে যেগুলোকে আমরা বলি হাইপোথিসিস, যেটা মানে হলো অবজারভেশন করেই রাখা হচ্ছে, এক্সপেরিমেন্ট করা যায়নি। যেমন অ্যাভোগাড্রোস হাইপোথিসিস ছিল, এখন ল হয়েছে, মানে অ্যাভোগাড্রো তখন এক্সপেরিমেন্ট করেনি, শুধু বলে গেছেন, অবজার্ভ করেছেন, কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারেনি, তাই ওইগুলোকে বলা হতো হাইপোথিসিস। এখন সেগুলোকে এক্সপেরিমেন্টালি প্রুভ করা হয়েছে, তাই এখন ল হয়েছে। ল কখন হবে? if it is experimentally proved, then it is law, and if it is just expectation from the observation, then it is hypothesis. Okay, so physicist attempts to discover the laws that summarize these facts, kiki
in any physical phenomenon governed by different forces, several quantities may change with time. Kiki? The remarkable fact is that some special physical quantities, however, remain constant with time. তাহলে সেগুলোকে আমরা বলবো conserved, তাই তো? The physical quantities that remain unchanged in a process are called conserved, তাই তো? Quantities, conserved quantities বলা হবে, তাই তো? যেমন mass is a conserved quantities, gravitational force is a conserved quantities, তাই তো? তাহলে some of the general conservations laws in nature include the laws of conservation of mass, energy, linear momentum, charge, gravitational force, তাই তো? এগুলো সব মাস, এগুলো সব কনজার্ভ, তাই তো? কনজারভেশন ল এগুলো মেনটেন করবে। কনজারভেশন ল হ্যাভ এ ডিপ কানেকশন উইথ সিমেট্রিজ অফ নেচার। তার মানে সব জায়গায় একই রকম হবে। সিমেট্রি অফ নেচার মানে দ্য প্রপার্টি ইজ সেম ইন এনিহোয়ার। যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স বললাম, সব জায়গায় একই রকম। ইলেকট্রনের চার্জ, আমি যদি বলি পাকিস্তানি ইলেকট্রন ইলেকট্রন, আবার বলি আমেরিকান ইলেকট্রন, এরকম কি আলাদা করে হবে বলো? না স্যার। তার মানে এটা সব জায়গায় সমান, তাই না? যে ইলেকট্রনের চার্জ 1, বা যদি আমরা ভ্যালু বলি তাহলে বলি 1.602 × 10⁻⁹ কুলম, এইটা সব জায়গায় ফিক্সড, সে পাকিস্তানে যাও আর আমেরিকাতেই যাও, তাই না? অর্থাৎ কনজারভেশন লস হ্যাভ এ ডিপ কানেকশন উইথ সিমেট্রি অফ নেচার, মানে সব জায়গাতে সমান। সিমেট্রিজ অফ স্পেস অ্যান্ড টাইম and other types of symmetries play a central role in modern theories of fundamental force in nature. এই ফান্ডামেন্টাল ফোর্সের উপরে কাজ করছে। ফান্ডামেন্টাল ফোর্স মানে অবশ্যই একটা গ্র্যাভিটেশনাল ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স, রিপালশন ফোর্স, এগুলো এক একটা ফান্ডামেন্টাল ফোর্স, তাই তো? তারপর দেখো, under a external conservative force, the total mechanical energy, that is the sum of kinetic and potential energy of a body, is constant. The familiar example in the free fall of an object under gravity, এটা তো আমরা বললামই যে gravitational force is a fundamental force, এটা আমরা অলরেডি বললাম। এটা ফ্যামিলিয়ার এক্সাম্পল, আমরা এটা অনেকবার দেখেছি, চিনেছি, জানি। both the kinetic energy of and দেখো its potential energy change continuously with time, but the sum remains fixed. তার মানে টোটাল এনার্জিটা এটাকে বলবো আমরা কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হতে পারে, কিন্তু দুটোকে সাম আপ করলে সবসময়, মানে কোনো একটা সাবস্ট্যান্সের কাইনেটিক এনার্জি যদি ডিক্রিজ করে তাহলে পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে, আবার পটেনশিয়াল এনার্জি যদি ডিক্রিজ করে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, তাহলে দুটোর সামেশনটা অলওয়েজ ইকুয়াল থাকবে। ওকে, সো energy maintains the symmetry law, or energy is the conserved quantity. Okay, clear? Energy is also conserved quantity like mass. If the object is released from rest, the initial potential energy is completely converted into the kinetic energy of the object just before it hits the ground. দেখো কি বলা হলো, the object is released, ধরো এইখান থেকে এটা গ্রাউন্ড, এখান থেকে একটা অবজেক্ট তুমি পড়ে গেল এখানে, তাহলে ফার্স্টে কি হবে, এটা ছিল পটেনশিয়াল এনার্জি, সঙ্গে সঙ্গে ওটা যখনই এটা পড়তে থাকবে তখন কাইনেটিক এনার্জি হলো, তাই না? আবার এখানে যখন পড়ে গেল তখন ও রেস্টে চলে এলো। তার মানে এই যে এনার্জিটা, এই পটেনশিয়াল এনার্জিটা সঙ্গে সঙ্গে কিসে কনভার্ট হলো, কাইনেটিক এনার্জিতে। ওকে, বোঝা গেছে? এইখানে হিট করার আগে, গ্রাউন্ডে হিট করার আগে পর্যন্ত ওর কাইনেটিক এনার্জি ছিল, এই তো, ও পড়তে থাকছে, ওর ভেলোসিটি ছিল। তার মানে ইফ দ্য অবজেক্ট ইজ রিলিজড ফ্রম রেস্ট, মানে উপর থেকে ধরো আমার সিলিং ফ্যান, ও ধরো রেস্টে আছে, ওটা জাস্ট যদি খুলে দেয় উপরে যাবে, the initial potential energy is completely converted into kinetic energy of the object just before it hits the
গ্রাউন্ড, আর যখন গ্রাউন্ড আবার হিট করবে ওই কাইনেটিক এনার্জিটা শেষ হয়ে যাবে, তাই তো? গ্রাউন্ডে যখন হিট করবে তখন কি হবে, আর তো কাইনেটিক শেষ হয়ে যাবে কাইনেটিক এনার্জি। হুম। থেমে যাবে, তখন ও হিট এনার্জিতে কনভার্ট করবে, তাই না? দেখবো ওই জায়গাটা গরম হয়ে গেছে, যে জায়গাটা পড়বে, হ্যাঁ, যদি ধরো উপর থেকে ফ্যান পড়ে গেল, ঠিক আছে, ফ্যানটা যখন যেখানে মাটিতে টাচ করবে বা মেঝেতে টাচ করবে সেই জায়গাটা হট হবে, গরম হবে, ঠিক আছে? অর্থাৎ ফার্স্টে ছিল, এখানে ছিল পোটেনশিয়াল এনার্জি, তারপরে কাইনেটিক এনার্জি, তারপরে এখানে এসে কি করলো, হিট এনার্জি। কনভার্ট হয়ে গেল। অর্থাৎ এনার্জিটা সবসময় ফিক্স থাকবে, ঠিক আছে, কিন্তু তাদের নেচারটা চেঞ্জ হবে, কখনো পোটেনশিয়াল এনার্জি, কখনো কাইনেটিক এনার্জি, কখনো হিট এনার্জি। This law is restricted for a conservative force should not be confused with the general law of conservation of energy of an isolated system. देखो, this law is restricted. Karan. हाँ बोलो, the law is restricted for a conservative force should not confused with the general law of conservation of energy of an isolated system. Isolated system হলো আলাদা হবে। The law of conservation of energy is thought to be valid across all domains of nature from the microscopic to the macroscopic. Microscopic মানে হলো খুব ক্ষুদ্র, ম্যাক্রো মানে বড়, ঠিক আছে? ইলেকট্রন, প্রোটন এগুলো মাইক্রোস্কোপিক পার্টিকেল, হ্যাঁ। আবার আমরা মানুষ যারা বা আমাদের আর বা সব ইলেকট্রন প্রোটন বাদ দিলেই বাকিটাই হয়ে যাবে আমাদের ম্যাক্রো মানে বড়, ঠিক আছে? ক্লিয়ার? The law of conservation of energy is thought to be valid across all domains, মানে সব জায়গাতেই ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রেও আমরা মেনটেন করতে পারবো, আবার পার্টিকেল বড় হোক বা অবজেক্ট লার্জ হোক, তার জন্য আমরা এই কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ এনার্জি এগুলো সবসময় সেম থাকবে। ওকে, ক্লিয়ার? According to Einstein's theory, mass m is equivalent to the energy given by the related বা relation E equal to mc square। এই ফর্মুলাটা তোমরা অনেকবার শিখেছো, তাই না? দেখেছো, তাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, where c is in vacuum, তার মানে এইটা কিন্তু একদম আইসোলেটেড, এটার সঙ্গে আগের গুলোকে মেলাবো না, এটা একদম সেপারেট। E equal to mc square মানে এটা এনার্জিটা কনজার্ভ নয়, এখানে দেখো এনার্জিটা কিসে কনভার্ট হলো, মাস, মাস অ্যান্ড ভেলোসিটি, এই যে মাস অ্যান্ড ভেলোসিটি এটা চেঞ্জ হয়ে এনার্জিতে কনভার্ট হলো, তার মানে এটা আইসোলেটেড হয়ে গেল, মানে মাসটা এক্সিস্টই করছে না, মাসটা কনভার্ট হয়ে গেছে এনার্জিতে, তখন এটা, তার মানে এটা আইসোলেটেড সিস্টেমের জন্য। সেই জন্য আমরা এটা বলছি দিস ল ইজ রেস্ট্রিক্টেড ফর কনজারভেটিভ ফোর্স। এই যে কনজারভেটিভ যে ল গুলো, গ্র্যাভিটেশনাল ফোর্স, হ্যাঁ, মাস ইজ দ্য কনজারভেটিভ, এনার্জি ইজ কনজারভেটিভ, বাট এখানে আমরা দেখলাম মাস অ্যান্ড এনার্জি দে আর কনভার্টেবল টু ইচ আদার ইন ভ্যাকুয়াম, ইন আইসোলেটেড সিস্টেম। অর্থাৎ আমরা আইসোলেটেড সিস্টেম তো আর সবকিছু করে না, আইসোলেটেড একদম আইসোলেটেড মানে সেই জায়গাটার সঙ্গে আমাদের নর্মাল নেচারের কোনো রিলেশন নেই, ওটাকে আইসোলেটেডের জন্য। অর্থাৎ যখন আমরা নিউক্লিয়ার বোম তো আর আমরা তৈরি করছি না সবসময়, একটা সেপারেট জিনিস এটা, ঠিক আছে? সেইখানে মাস এনার্জিতে কনভার্ট হয়, ঠিক আছে? আদারওয়াইজ তো নর্মাল যত কিছু করছে, যত কিছু রিয়াকশন হচ্ছে, দেয়ার ইজ নো deviated from the normal law, only deviate in nuclear reaction। in nuclear reaction जो nuclear bomb তৈরি হওয়ার সময় একমাত্র inert mass কনভার্ট হয়। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, শোনো, এবারে এই ক্লাসটা শেষ হয়ে গেলে আমি এইগুলোকে ভিডিও বানাবো, ঠিক আছে? আমি এটা কনভার্ট করব ভিডিও, তারপরে আমি একটা নাগাদ তোমাদেরকে সেন্ড করতে পারবো। এটা কনভার্ট করতে টাইম লাগবে তো, ঠিক আছে? আমি এই দুটো ক্লাসই নেবো আজকে, আজকে ফার্স্ট ডে তোমাদের ফিজিক্স, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। তারপরে ম্যাথমেটিক্স ক্লাস থাকবে বললাম সানডে, অ্যান্ড কেমিস্ট্রি ক্লাসও সকালবেলা, সানডে সকালবেলা কেমিস্ট্রি ক্লাস থাকবে, ঠিক আছে? তোমরা আগের দিন কেমিস্ট্রি ক্লাস পড়েছো তো? হ্যাঁ বলো।
স্যার ম্যাথসের টিচার আছেন না, উনি আমাদেরকে স্যাটারডেরও একটা টাইম দিয়েছেন ক্লাসের, তো সেটা কি হবে? 8টার দিকে টাইম না দিয়েছিল। না না, ওটা হবে না। হ্যাঁ, সানডেটা হবে। কারণ ম্যাথ টিচারের আবার একটা অসুবিধা হয়েছে। হ্যাঁ, তো উনি আমাকে জানালেন। হ্যাঁ, তো ওই জন্য আমরা ক্লাসটা সানডেতে 11:30-তে নেবো। হ্যাঁ, আর স্যার অফলাইন ক্লাস কখন থেকে স্টার্ট অফলাইন হবে? ক্লাস, দেখো অফলাইন ক্লাস তোমরা আসতে পারলে হবে, এবং আগে নেক্সট উইকে আমরা অফলাইনে ডাকবো তোমাদেরকে, ঠিক আছে? তোমরা আসো, আচ্ছা ঠিক আছে। আসার পরে তোমাদের যদি সুবিধা হয় তাহলে অফলাইনে আসবে, আর যদি তোমরা দেখো যে না তোমাদের কষ্ট হচ্ছে তখন আবার অনলাইনে যাবে, ঠিক আছে? তোমরা আসো আগে, ঠিক আছে? এসে ঠিক আছে স্যার। তোমরা ইয়ে করো। ওকে স্যার। আর এইভাবে যদি তোমরা অনলাইনে যদি পুরোটা ঠিকঠাক থাকতে পারো তাহলে প্রবলেম নেই, কারণ এই আমরা পড়াবো এইভাবে এখন, ঠিক আছে? একদম পুরো এইভাবে সবকিছু দিয়ে দেবো, প্রবলেম নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমাদের ওই নেটওয়ার্ক প্রবলেম, কখনো শুনতে পাচ্ছ না, কখনো হচ্ছে, এটা হলো প্রবলেম। আদারওয়াইজ তোমাদের এইরকম করে যদি লিখে লিখে দেই, হ্যাঁ, কন্টিনিউয়াসলি, তাহলে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়, তাই নাকি? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইন এ নিউক্লিয়ার ফোর্সেস, কার একটা বেশি প্রবলেম হচ্ছে? আরতির না? In a nuclear forces, mass gets converted to energy. This is the energy which is released in nuclear power generated and nuclear explosion, মানে নিউক্লিয়ার বোম যেটা তৈরি হয়, ঠিক আছে? এটাই গেল। আমরা এইখানে এখন শেষ করছি, ঠিক আছে? এনার্জি স্কেলার কোয়ান্টিটি এইটুকু জেনে, বাট অল কনজার্ভড, দেখো কনজার্ভড কোয়ান্টিটিজ আর নট নেসেসারিলি স্কেলার। The total linear momentum and the total angular momentum of isolated system are also conserved quantities. এইটুকু বলে আমি এখন এখানে শেষ করছি। তারপরের দিন আমরা নিউটনস ল, এইসব মেকানিক্সের এই সমস্ত কিছু আমরা পরের ক্লাসটায় করব, ঠিক আছে? দিস লস, দেখো, দিস লস ক্যান বি ডেরাইভড ফ্রম দ্য নিউটনস ল অফ মোশন ইন মেকানিক্স, ঠিক আছে? অর্থাৎ ফিজিক্সের এই মেকানিক্সকে আমরা নিউটনস ল, এটা ল অফ মোশন বলে একটা চ্যাপ্টার আছে, দেখবে তোমাদের, ঠিক আছে? তোমরা কি কি বই কিনেছো?